টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র ২ কিলোমিটার কাঁচা সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ৫০টিরও বেশি গ্রামের মানুষ। বৃষ্টি হলেই ভাঙা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে দ্রুত সড়কটির উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৩টি উপজেলার সংযোগ সড়ক এটি। মাত্র ২ কিলোমিটার কাঁচা সড়কের কারণে লক্ষাধিক মানুষের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি ব্যবহার করে যেতে হয় স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ ও হাট বাজারে। এই সড়ক দিয়ে যাতায়াত করে ৫০টিরও বেশি গ্রাম ও ৩টি থানার লক্ষাধিক মানুষ। দেশের অবকাঠামোগত পরিবর্তন হলেও টাঙ্গাইলের এই এলাকা রয়ে গেছে উন্নয়নের বাইরে। প্রতিদিন সকাল বিকাল যাওয়াটা খুব কষ্ট। ৫-৬ জন লোক নিয়ে দাহাইয়া নিয়ে যাওয়ার লাগে, গাড়ি পোল্ট্রি খায়, প্রতিদিন নিয়ে ১-২টা করে পোল্ট্রি খাই ফেলেছে গাড়ি। এইভাবে গাড়িটা নিয়ে যাওয়া খুবই কষ্ট। রাস্তাটা ভালো হইলে ভালো হয়, আমরা এটা চলাফেরা করা হারি, রাস্তায় অসুবিধা। যে রাস্তাটা কতগুলো ভাঙ্গা কাজ আছে, আর এই রাস্তায় অনেক মসজিদ এবং কি সরকারি মাদ্রাসা পর্যন্ত এই রাস্তার মধ্যে আছে। গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। ছেলেপেলেরা স্কুল মাদ্রাসায় যাইতে পারে না, পাবলিক যাইতে পারে না, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, গায়ে অটো উল্টে যায়। কাঁচা সড়কের কারণে বর্ষা মৌসুমে মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয়রা জানান, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও দুর্ভোগে পড়তে হয় তাদের। এছাড়া বারবার আশ্বাস দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। ঐতিহ্যবাহী একটি স্কুল আছে এখানে আমাদের জামুরকে নবাব স্যার আব্দুল গনি বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে সারা বাংলাদেশের লোক এখানে লেখাপড়া করতো। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে জনবহুল রাস্তা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানাবো অবিলম্বে এই রাস্তাটি যেন পাকা করে দেয়। কীরকম ভাঙাচোরা, এই রাস্তায় আমার হাত পড়ে যে ভেঙে গেছে, অনেক লোকেরই ভাঙছে। তো বিগত সময়ের সরকারে আজ পর্যন্ত এটা কোনো উন্নয়নের পদক্ষেপ নেয় না। লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, আর সবচেয়ে একটা দর্শন একটা স্থান, আর পাশে হলো আমাদের একটা মসজিদ, মাদ্রাসা এবং কিছু ছাত্রছাত্রী ঠিকমতো যাইতে পারতেছে না। সড়কে চলাচলে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। একটু বৃষ্টিতে হাঁটু পরিমাণ কাদা মারিয়ে চলতে হয় মানুষদের। রাস্তা কাদার জন্য আমরা স্কুল যেতে পারি না, আমাদের স্যাররা অনেক বকাঝকা করে। আমাদের প্রত্যেকটা দিনই এই কাদার জন্য বৃষ্টি পর্যাপ্ত হওয়ার কারণে স্কুলে যেতে পারি না। প্রায় ১ কিলো হেঁটে যেতে হয়, কাদার জন্য শু পেরে যেতে পারি না। একটু পানি হইলেই স্কুলে আমার ছাত্রছাত্রী আসতে পারে না। শুধু ছাত্রছাত্রী নেয়, আশেপাশের উপজেলা এবং গ্রামের লোকজনও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। অবশ্য টাঙ্গাইল স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, দ্রুত রাস্তাটির কাজ শুরু করা হবে। রাস্তাটি পাকা করার জন্য আমাদের ডিপিভুক্ত প্রস্তাবনা প্রক্রিয়া চলতেছে। আমরা সম্প্রতি ডিপিভুক্ত করে দিব এবং রাস্তাটা পর্যায়ক্রমে আমরা পাকা করার পর্যায়ে নিয়ে আসবো। রাস্তাটি সংস্কার করা হলে লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।